আজকের ব্লগটি স্টার্ট করলাম কিশোর কুমারের গান দিয়ে। কালকে 4 আগস্ট মানে 4 আগস্ট কিশোর কুমারের জন্মদিন ছিল। সেই উপলক্ষে একটা ফাংশন ছিল দাদার বাড়িতে, সেখানে এসে দাদার বাড়িতে ইনভাইটেড ছিল, গান গিয়েছিল, আর আজকে আপনাদেরকে শোনাচ্ছি। অমর শিল্পী তুমি কিশোর কুমার, তোমাকে জানাই প্রণাম। সারাটি পৃথিবী জুড়ে তোমার গানের সুরে ছড়ালে যে ভারত মায়ের নাম, তোমাকে জানাই প্রণাম। অমর শিল্পী তুমি কিশোর কুমার, তোমাকে জানাই প্রণাম। হ্যালো, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যা ওয়েদার সত্যি, আর আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। চলুন আজকের ব্লগটি স্টার্ট করা যাক। প্রিয়াংশু কি বলবে শুনুন। কি বাবা পড়বে? আজকে করে আমার ম্যাজিক শো আছে। ম্যাজিক শো আছে, আর তার সাথে হিন্দির এক্সাম আছে, তাই তো? হুম, সবাইকে গুড মর্নিং বলে দাও, নমো নমো বলে দাও। নমো নমো। এই, একটু স্মাইল করো। আজকে ব্লগটা আমি স্টার্ট করছি, তবে তাই তাহলে একটু স্মাইল করে দাও, একটু স্মাইল, গুটলি গুটলি। और ख से खटमल, ख से खरगोश, ख से खिड़की, ख से खरबूजा। ऐसे खरबूजा, खरगोश खरबूजा करते एमनी एमनी सेमीटर के मतलब। अच्छा আচ্ছা, খ से खटिया। खाते কোথায় থাকে? খটমল তো খটিয়ার ওখানে যায়, তাই জন্য খটিয়া। তারপরে ওই খাসিয়া লোক কি ওই এই কামু করে। ওখান থেকে উঠে উ কামড়ি দেয় কা আ আ আর গ से, ও বাবা গ से ग कमला, गमला, ग से गाजर, गाजर, ग से गदा, गदा, আর গ से ঘোড়ার মতন দেখতে, ওটা কি? गदा, গাধা। गदा, গ से গায়ে ছিল রেড কালারের এরকম। गमछा, হ্যাঁ, আর গ से গামছাটা কিসের জন্য উড়ছিল? গগন। गगन আমি তো পরে গেলাম ওই আবার। আর লোকটার নাম কি গ से? না, গ দিয়ে ওর নাম ছিল না, ভুলে গেছি। ঘর দিয়েছিল, ঘ দিয়েছিল, হ্যাঁ। আর গ দিয়ে কি ছিল? আচ্ছা যাই হোক, ঘ से ঘর দিয়েছিল ঘ, ঘ গায় গায়ে ছিল, হ্যাঁ। আচ্ছা ঘ से, ঘ से, ঘ, ঘ से, আমার মনে পড়েছিল। আচ্ছা ঘ ওকে আমি এমনি করে গায়ে ছিল, এমনি দুটো আস দাঁড়িয়ে এই গায়ে লেজুটা আছে। হুম, এটা আমার লেজু এমনি 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 ব্রাউন কালার, আর সব এমনি করে এমনি টাকাচ্ছে। আচ্ছা ঘ से আমি একটা বলে দিই, ঘ से ঘোড়া, আর ঘ से ওই লোকটার নাম কি ছিল ঘ দিয়ে? ঘন, कंसा, ঘনশ্যাম। আর ঘ से মামাম বাবা পড়ে, ঘ से হাতে পড়ে। खला, না, হাতে পড়ে, এটা ভুল হচ্ছে। ঘড়ি। हरी, ঘড়া মানে তো ওই হাঁড়িটা বলছে, ঘড়া। ঘ से ঘড়া কোনটা? পটটা, পট যেটা হাঁড়িটা। शेखला, বারবার ভুল করছো সোনা। ঘড়ি মানে হচ্ছে হাতের ওটা ঘড়ি, আর পটটাকে কি বলে? ঘড়া।
রা হ্যাঁ, মনে রাখবে ঘ সে ঘুঙরু। হসে গুলু ঘুঙরু কোথায় পড়ে? পায়ে পড়ে, পায়ে। গার্লসরা পায়ে পড়ে। চলো আমি যাচ্ছি, টাটা 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 টাটা। রান্নাঘরে রান্না করতে হবে, চলুন রান্নাঘরে। সব পরিষ্কার টরিষ্কার করে রেখেছি, এরপরে করবো ওর জন্য রান্না। চলুন। ক খ গ ঘ বারবার বললে পরেই না হবে। গতে গায় গতে গদা বানাচ্ছি আজকে পোহার কাটলেট। তাই পোহা মানে চিড়া একটুখানি ধুয়ে একটু ভিজিয়ে রাখবো। তাই প্রিয়াংশুকে বললাম, বাবাই আমাকে একটু জলের বোতল এনে দেবে। ও একটুখানি ওয়াটার বটল এনে দিল, পিঙ্ক কালারের বটলটা একটুখানি জলে ভিজিয়ে নেবো। তার সাথে সাথে ও পড়াশোনা করছে আর আমাকে বলছে, অ্যাকচুয়ালি আজকে ওর হিন্দি পরীক্ষা আছে। ক খ গ ঘ এগুলোর যেগুলো আছে সেগুলো দেখে দেখে বলতে হবে, বা মানে ওগুলো দিলে পরে ও যাতে চিনতে পারে সেইগুলো বলাচ্ছি। আর এদিকে আমি একটু গাজর নিয়ে নিলাম, গাজর ঘষে নেবো। ওই পোহার কাটলেটটা আর একটুখানি আলু সিদ্ধ করে কাল রাত্রে রেখেছি, ওটাও গ্রেট করে নেবো। একটুখানি চিজ দিয়ে দেবো, আর যেরকম সিজনিং আপনাদের পছন্দ সেগুলো দিয়ে আপনারা করতে পারেন। আর একটু পেঁয়াজ কুচি করে দেবো, আর অন্য কোনো ভেজিটেবলস দিচ্ছি না। আপনারা চাইলে চপার, মিনি চপার যদি থাকে, মিনি চপারে কর্ন, মটরশুঁটি সবই দিয়ে একটু ভালো করে চপ করে দিতে পারেন, সব দিয়ে মিক্স করতে পারেন। আমি ওগুলো দিইনি। আর একটু সাদা তিল দেবো, ক্যালসিয়াম থাকে ওটার মধ্যে, দরকার বাচ্চাদের, তাই জন্য সাদা তিল দিয়ে দেবো। ভালো করে ওটাকে মেখে নেব, মেখে নিয়ে টিকি টাইপের শেপ, মানে কাটলেট টাইপের শেপ করে দেবো। পোহা ভেজি কাটলেট বানিয়ে দেবো। পনির যেহেতু নেই তাই জন্য এরকম করে বানিয়ে দিচ্ছি। এই যে গাজরটা নিয়ে নিলাম, এবারে ঘষে নেব সুন্দর করে। দা গতে দা আচ্ছা, আপনারা কারা কারা কিশোরদার ফ্যান জানাবেন তো। কারণ আমার তো মনে হয় কিশোরদার ফ্যান খুব কম মানুষে হবে যে কিশোরদার ফ্যান নেই এটা বলবে। কারণ কিশোরদার গান শুনলে পরে, মানে আমি কিশোর কুমারের কথা বলছি, তার গান শুনলে পরে রোম্যান্টিসিজমও জাগে, মনে হয় রোম্যান্টিক হয়ে গেলাম। কখনো কখনো দুঃখের গানগুলো শুনলে পরে প্রচুর কান্না ভেঙে মানে ফেটে বেরিয়ে আসে ভেতর থেকে, খুব কষ্ট হয়। আবার কিশোরদার গানে হাসি মজাটাও এত ভালো লাগে, মনে হয় সেই মজাটা করি, সেই আনন্দটা মানে মিস করি না, তাই জন্য। আর মিস্টার মুখার্জির গলায় এটা বলবেন, সানুদার গান মানে কুমার শানুর গান বেশি ভালো লাগে না কিশোরদার গান? আমার তো দেখুন কুমার শানুর গান ভালো লাগে, আমার নিজেরটা বলছি, অবশ্যই ভালো লাগে। তবে কিশোরদার গানও খারাপ লাগে না, কিশোরদার গানও খুব ভালো লাগে। আর কিশোরদার গান না একটা আলাদাই, মানে কুমার শানু একটা আলাদা সিঙ্গার আর কিশোরদা আলাদা সিঙ্গার, কখনো দুজনকে আমরা মানে একসাথে মানে ব্যালেন্স করতে পারবো না। আর কিশোরদাকে দেখেই কুমার শানু উঠেছিলেন, এটা আমি যেটা শুনেছিলাম। আর কিশোরদার গান গাইতেন কুমার শানু, এটাও শুনেছিলাম। যাই হোক, আমি যতটা জানি কি জানি না, আপনারা বেশি জানবেন আমার থেকে। ইভেন কি আপনারা কেন, আমার হাজব্যান্ডও হয়তো একটু একটু ভালো করে জানেন। আমি যতদূর শুনেছি, ওই মোবাইল থেকে যেটুকু শুনি সেটুকুই জানি। এখানে না আমার কাছে প্যানকো ছিল, প্যানকো ক্রামস ছিল, আমি ওটা নিয়েছি। আপনাদের কাছে ব্রেড ক্রাম থাকলে আপনারা ব্রেড ক্রাম ইউজ করতে পারেন। আর যেটা বলছিলাম, আমি কিন্তু কিশোরদার একটা হিউজ ফ্যান, আমার খুব ভালো লাগে ওনার গান। যখন যে কোনো সিজনে খুব ভালো লাগে যে একটুখানি গান শুনি, সেটা বর্ষা বলুন, শীত বলুন, গ্রীষ্ম বলুন, রোম্যান্টিসিজম বলুন, দুঃখে আছি বলুন, একটু ভালো লাগে গান, মানে গান শুনতে। আর স্পেশালি স্যাড সং তো খুবই ভালো লাগে। একটু নিরিবিলি জায়গাতে বসে সুন্দর মনে হয় যে কয়েকটা গান শুনি, দিনটা মনে হয় তৈরি হয়ে যায়। যাই হোক, আরেকটা গান আপনাদের উপহার দেব, অবশ্যই শোনাবো মিস্টার মুখার্জির গলায় কিশোরদার গান। সেটা এই মানে আমার আজকে ব্লগের শেষে আসবে। আজকের এপিসোডটা মানে আজকের এই ব্লগ এপিসোডটা কিশোরদার নামেই আমি স্টার্ট করলাম, তাই জন্য প্রিয়াংশুর লাঞ্চ বক্সটা কি রেডি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর তার সাথে মিস্টার মুখার্জির গলায় দুটা সুন্দর কিশোরদার গান শুনিয়ে দিচ্ছি। প্রথম একটা গান শুনেছেন, দ্বিতীয় গানটার জন্য অবশ্যই অপেক্ষা করবেন। আর এই যে টিফিন বক্স রেডি হয়ে গেছে, সোজা যাবো জুনিয়র মিস্টার মুখার্জির কাছে। চলুন যাই, এবারে যাই প্রিয়াংশু সোনার কাছে। চলুন, ওকে আমি রেডি করে দিয়েছি, এই যে, আর খেয়েও নিয়েছে ও। এইবারে এই যে তোমার লাঞ্চ বক্স দেখো তো কেমন হয়েছে। হয়ে যাবে তুমিই খোলো, দেখো তোমার লাঞ্চ বক্সটা। তুমি ওকে যা না, আমি এখানে চোখ বন্ধ করে, আমি তো ভিডিও করছি না। করো, খোলো, পড়ে যাবে দেখে, সাবধানে, গরম আছে, হাত দেবে না কিন্তু। হ্যাঁ, আস্তে, হাত দেবে না। কেমন হয়েছে? ঠিক ঠিক না বল, পারবে না।
মার্ভেলাস একটু ভালো। মার্ভেলাস। আচ্ছা একটু স্মাইল করো, স্মাইল করো, স্মাইল করো, টিকি 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 টিকি। ঠিক আছে, চল কমপ্লিট করে নেবে। হ্যাঁ, আজকে ম্যাজিক শো হবে স্কুলে, আর তার আগে হিন্দি অ্যাসেসমেন্ট আছে। হ্যাঁ, এক্সামটা ভালো করে দিয়ে দেবে। ঠিক আছে, বেস্ট অফ লাক। কি বলতে হবে বেস্ট অফ লাক দিলে? সে থ্যাংক না, সে থ্যাংক ইউ মাম্মাম। থ্যাংক ইউ মাম্মা। সে বলতে হবে না, বলো থ্যাংক ইউ মাম্মাম। থ্যাংক ইউ মাম্মা। সে বলতে হবে না, বলো শুধু বলো থ্যাংক ইউ মাম্মাম। থ্যাংক ইউ মাম্মা। না, সে মানে বলো, তো সেটা তো বলতে হবে না, তোমাকে বলতে হবে থ্যাংক ইউ মাম্মাম। যে তোমাকে বেস্ট অফ লাক দেবে তাকে বলতে হবে থ্যাংক ইউ। তাই জন্য আমি দিচ্ছি, তাই জন্য বলবে থ্যাংক ইউ মাম্মাম। বলো থ্যাংক ইউ মাম্মা। থ্যাংক ইউ মাম্মা। না, দুত্তু করেছো। থ্যাংক ইউ মাম্মা। আচ্ছা আচ্ছা, পড়ে যাবে, ভেঙে যাবে, দেখে দেখে দেখে। মিস্টার মুখার্জি সকাল সকাল নিয়ে আসলো মাছ। এখন এগুলো বার করব, আপনার সাথে শেয়ার করব কি আনলো না আনলো, দেখা যাক। চলুন, সকাল সকাল মাছ নিয়ে ঢুকলো, বললো মাছ এনেছি মাছ। চলুন তাহলে দেখা যাক। আমি বক্স টক্স নিয়ে রেডি করে নিয়েছি, তারপরে প্রিয়াংশুকে স্কুলে নিয়ে বেরোবেও। মাছ 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 নাকি অনেক দিন খাওয়া হয়নি, তাই জন্য প্রিয়াংশুর বাবা নিয়ে আসলো ফার্স্টে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আজকে ছোট ছিল, ঠিক আছে ম্যানেজেবল, যা পেয়েছে তাই না আনবে। এনেছে এটা ভাবিনি, ঘরে চিকেন ছিল, ভাবলাম চিকেনই হয়ে যাবে এই সপ্তাহটা, তো ওর বাবা এটা আনলো। আর তার সাথে নিয়ে এসছে এই যে কাতলা মাছ। তো কাতলা মাছগুলো ধুয়ে ধুয়েই রাখছি, পরে আমি প্রিয়াংশুর জন্য আলাদা একটা উঠিয়ে নেবো। কাতলা মাছের পিসগুলো ঠিক আছে, তবে খুব পাতলা করে কেটে নিয়েছে, আর একটু মোটা করে কাটা হতো আমাদের। যাই হোক, মাছ আনা হয়ে গেল। পিসটা দেখে কার ভাল লাগছে, কার কার ভাল লাগছে কমেন্ট করবেন। এরপরে কিন্তু প্রিয়াংশু স্কুলে বেরোবে, আর তারপরে কিশোর কুমারের আরেকটা গান। টাটা, বেস্ট অফ লাক সোনাই, আই লাভ ইউ লট সোনা। সাবধানে, মাথা ঠান্ডা করে করবে, যেটা বুঝবে না ম্যামকে জিজ্ঞেস করবে, ম্যাম এখানটা কি হবে। নিজের মাথা থেকে সব কালারিং করবে না। আমার জ্ঞানে প্রথম যখন লাগলো ভালো গান, সে গান ছিল যার নাম তার কিশোর কুমার। আমার জ্ঞানে প্রথম যখন লাগলো ভালো গান, সে গান ছিল যার নাম তার কিশোর কুমার। এইবারে কমেন্ট করে ফেলুন কোন গানটা খুব ভালো লাগলো, আর মিস্টার মুখার্জির গলায় কিশোরদার গান কেমন লাগলো খালি গলায় শুনে। কমেন্ট করতে ভুলবেন না।